কসবার স্বাধীনতা সংগ্রামী সরলা পুণ্যশ্রম দখল করে প্রমোটিং এর ছক আর কাউন্সিলর এবং বিধায়ককে প্রমোটিং এর অভিযোগ জানানো হয়। এমনটাই দাবি আশ্রমের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার। আর তারপরেও বিধায়ক বলছেন তিনি নাকি এ বিষয়ে কিচ্ছু জানেন না। দখল হয়ে যাচ্ছে কসবার সরলা পুণ্যাশ্রম। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে প্রমোটিং এর ছক, চাঞ্চল্যকর অভিযোগ কসবায়। নিউজ 18 বাংলা দেখানোর পর এ নিয়ে জোর শোরগোল। আশ্রমের প্রেসিডেন্টের সঙ্গে সোমবারই কসবা থানার পুলিশ কথা বলে। আশ্রমের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, সরলা পুণ্যাশ্রম দখল করে যে প্রমোটিং এর ছক কষা হচ্ছে সেটা শুধু কাউন্সিলরকেই নয়, কসবার বিধায়ককেও জানানো হয়। এখানে যেটা প্রমোটিং করার অভিযোগ হচ্ছে সেটাই ইনফ্যাক্ট আমরা চিঠি দিয়ে প্রথমবার যখন এখানে ঝামেলা হয় কসবা থানায় জমা দিই এবং আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিং এর ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। এরপরেও বিধায়কের দাবি তিনি নাকি এ বিষয়ে কিছুই জানেন না। আমার কাছে এরকম কোনো খবর নেই। আমার কাছে যখন খবর আসবে নিশ্চয়ই আমি দেখব। আর কিরকম যখন ওরা এনজিওকে দিয়েছে, কাকে দিয়েছে তাদের ব্যাপার আছে, তারা আইনের ব্যবস্থা লিখ। আমার এই ব্যাপারে কিছু জানাই নেই। এর আগে কাউন্সিলর দাবি করেন যা বলা হচ্ছে সেসব মিথ্যে প্রচার। সরলা পুণ্যাশ্রমে এখানে মানুষের কাজ চলছে, সেখানে কেন কিসের জন্য এই সমস্ত হবে? এটা হবার তো কোনো দরকার নেই। এটা কিছু কিছু মানুষ একটা বাজারে একটা ছাড়বার চেষ্টা করছে, কিছু মিথ্যে প্রচারও চলছে। আশ্রম প্রেসিডেন্টের অভিযোগ, বিধায়ক জাভেদ খানের ছবি নিয়ে আবাসিকদের ভয় দেখানো হয়েছে। জনাব জাভেদ খানের নাম করে ওখানে নানা রকম অধিবাসীদের ভয় দেখানো হচ্ছে এবং সেই কমপ্লেনটা আমি মন্ত্রী সাহেবকে পাঠিয়েছি। আমাদের ছবি তো অনেক লোক ব্যবহার করছে। যদি কোনো বেআইনি করে আমার নজরে আসতে গেলে আমরা পুলিশকে কমপ্লেন করবো, পুলিশ অ্যাকশন নেবে। তার 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতে আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার দুই মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কসবায় স্বাধীনতা সংগ্রামীর এই আশ্রম দখল করে প্রমোটিং এর ছক। নিউজ 18 বাংলার এই খবরে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়কের অবশ্য দাবি তিনি কিছু জানেন না। নিউজ 18 বাংলা। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি, চাঞ্চল্যকর অভিযোগ 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। চেয়েছে তথ্য, পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি, এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকের চাকরি করার অভিযোগ। এ নিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 3 শিক্ষকের নাম পাঠায়। 3 জনেরই নিয়োগ হয় 2011-12 সালে। তাদের সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের থেকে বিস্তারিত তথ্য চায় পুলিশ, কিন্তু 3 জনের নাম ধরে তথ্য পেতে সমস্যায় পড়ে এসএসসি। এর জন্য তারা রাজ্য পুলিশের সাহায্য চেয়েছে। অভিযুক্ত 3 শিক্ষক কোন জেলায় চাকরি করছেন, কোন স্কুলে শিক্ষকতা করছেন, পুলিশের থেকে এই সব তথ্য জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফেক সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি এবং ডাক্তারি পড়ার অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরিরও অভিযোগ উঠেছে। অভিযোগ, 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এবার ফেক কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ।
নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। তাই এবার জাতিগত শংসাপত্র নিয়েও যাতে কোনো অস্বস্তির মধ্যে না পড়তে হয় তার জন্য আগেভাগেই সতর্ক স্কুল সার্ভিস কমিশন। রাজ্য পুলিশের তরফে অভিযোগ আসার পরপরই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই অভ্যন্তরীণভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু করে দিল। তেমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসডিও সই জাল করে গ্রেফতার। এসডিও ডিজিটাল সই জাল করে গ্রেফতার। নদিয়ার ধুবুলিয়ায় গ্রেফতার মুশারফ শেখ। সই জাল করে ভুয়ো জাতি শংসাপত্র তৈরি। জাল শংসাপত্র দেখিয়ে তৈরি ভুয়ো আধার তথ্য মিত্র কেন্দ্রের আড়ালে চলত অবৈধ ব্যবসা। অভিযোগ মিথ্যে জাল জোরের অভিযোগ করে নিয়ে ধরে নিয়ে গেছে। কি করতো আপনার ভাই? আমার ভাই সহজের তথ্য কেন্দ্রের অনলাইনে দোকান আছে, দোকান চালাতো। স্বামীর দোকান ছিল, আমার স্বামীর দোকানেই কাজ করে। কতদিন করে? এই তো 7 বছর ধরে। আমি এসে দেখলাম, বললো নিয়ে চলে গিয়েছে। কি অভিযোগ করছে পুলিশ? বলছিল কি জাল সার্টিফিকেট বানাতো, এরকম কি কোনোদিন দেখেছেন আপনি? না, ওসব আমরা দেখিনি। তাহলে কি ফাঁসানো হলে বলে মনে হচ্ছে? ফাঁসানোই হয়েছে। ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় সিআইডির জালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। পূর্ব মেদিনীপুরের খামারচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষককে গ্রেফতার সিআইডির। এর আগেও পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অশোক কুমার হাটুয়াকে। পরে জামিন পান তিনি। ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় ফের গ্রেফতার করা হলো ওই প্রধান শিক্ষককে। প্রাক্তন প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আপনাদের এখানে কি সিআইডি এসেছিল স্কুলে? হ্যাঁ, এসেছিল। জানি। কি বলছে? ওই যে বাড়ি তৈরির কথা জিজ্ঞাসা করছে। আমরা বলি বাড়ি তো কোথাও জানিনি, ঘাটালে বাড়ি বলে শুনেছি। এসেছিল আগে, কালকে দেখিনি, তবে এর আগে এসেছিল। আবাস তালিকা নিয়ে কোন্দল, আর সেই কোন্দলে পঞ্চায়েতে তালা। গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত অফিসে তালা। আবাসের তালিকায় নাম বাদের অভিযোগ। পঞ্চায়েতে তালা অঞ্চল সভাপতি সহ সদস্যদের। ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ। এমনও কিছু অসহায় গরিব লোক আছে, ভিক্ষুক লোক আছে। তো যখন 2018 সালে সার্ভেটা হয়েছিল, সেই সার্ভেতে কারণবশত ওদের নাম ওঠে নাই। বিডিও অফিস থেকে অর্ডার হয়েছিল যাদের যাদের নাম বিপিএল তালিকায় নাই গরিব লোকের, সেই লোকগুলোর নাম তোলা হোক। পঞ্চায়েত প্রধান যে আছে সুনাম কালোয়ার, ওনার হাজবেন্ড বা অফিস স্টাফ কাউ আমাদেরকে খবর দেয়নি। ওরা 4টে পঞ্চায়েত মিলিয়ে কাগজ রেডি করে বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছে। এখানে জনগণ এসে তালাসিবি দিয়েছিল, প্রধান নাই বলে তালাসিবি দিয়েছিল। ডাঙাটি মারামারি চলছে, পাথর দিয়ে ঢেলি চলছে, বাটার দিয়ে ঢেলা চলছে। ফাঁকা ভাইয়ারও পুলিশের সামনে হইলো। 2 নম্বর অঞ্চলের ছেলেবেলেকে ধরে এসে আমাদেরকে 2টা পঞ্চায়েতকে এখানে মারলো। কিছু ষড়যন্ত্রমূলক প্ররোচনায় পা দিয়ে, জানি না কার নেতৃত্বে, ওরা আজকে গীতালদহ অঞ্চল অফিসে তালা ঝুলাইছে। সভাপতি হিসাবে আমি ওদের কি অভিযোগ আমি শুনতে আসি অঞ্চল অফিস। আমি যখন অঞ্চল অফিসে প্রবেশ করি, আসাদুল হক সঙ্গে সঙ্গে তিনি আমার শার্টের কলার ধরে আমাকে, পুলিশ প্রশাসনের সামনেই একজন অঞ্চল প্রেসিডেন্টের শার্টের কলার ধরলো পুলিশ প্রশাসন। সেখানে আমি নীরব দেখতে পেলাম। এবার আমার বাংলাতে গোঘাটের একটা ছবি দেখাই আপনাদের। দেখুন, নেতার পাকা দোতলা বাড়ি, আর তারপরেও আবাসের নাম, শুধু নাম নয়, আবাসের প্রথম কিস্তির টাকাও তিনি পেয়েছেন। পঞ্চায়েত সদস্য, দোতলা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়িতে নাম এবং প্রথম কিস্তির টাকা পেতেই শুরু হয়ে যায় বিতর্ক। বিতর্কের মুখে টাকা ফেরতের আবেদন, নাম নথিভুক্তের সময় মাটির বাড়ি থাকার দাবি করেছেন পঞ্চায়েত সদস্য। আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে, সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমাদের পাকার বাড়ি হচ্ছে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, সেই জন্য তারা যেন এই টাকাটা পায়, সেটাই আমি চাই। বিডিও অফিসে এসে লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত দিয়েছি। উনি বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে গেছেন যে ওনার এখন প্রয়োজন নেই, উনি পাকার বাড়ি অলরেডি করে ফেলেছেন। ওনাকে এটার জন্য সাধুবাদ জানাই। প্রথম কিস্তি পেয়ে গেছেন, এবার টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায় সেই প্রসেসও আমরা চেষ্টা করব ওপর মহলে কথা বলে, যে এটা কিভাবে টাকাটা ব্যাগ নেওয়া যায়। ওনার যদি বাড়ি নেওয়ার ইচ্ছা না থাকতো তা উনি আগেই না নিতে পারতেন, লিস্টে নাম দেখে নাম কাটিয়ে দিতে পারতেন।
তখন তো ওনারা অনেক নাটক করছেন